নমস্কার, আশা করছি সবাই খুব ভালো আছেন। আজকের আবার সম্পূর্ণ একটা নতুন রেসিপি নিয়ে আপনাদের কাছে হাজির হয়ে গেছি। রেসিপিটা কিন্তু খুব সহজে এবং খুব কম সময়ে আমি তৈরি করে আপনাদের কাছে দেখাবো। এখানে দেখুন আমি একটা বেগুনের হাফ নিয়েছি, সেটাকেও কিন্তু ভালো করে ধুয়ে একদম ছোট ছোট করে টুকরো করে নিয়েছি। বড় রাখলে কিন্তু আমার রান্নাটা করতে অসুবিধা হবে। একটা বোলের মধ্যে দিয়ে দিলাম বেগুনের টুকরোগুলো, দিয়ে দিচ্ছি দুটো মিডিয়াম সাইজের পেঁয়াজকে আমি ফাইন করে একদম কেটে নিয়েছি, সেটাকে দিয়ে দিলাম। দিয়ে দিচ্ছি 3টে কাঁচা লঙ্কা কুচি। আপনারা আপনাদের ঝাল যেরকম পছন্দ করেন সেই রকম কাঁচা লঙ্কা ব্যবহার করবেন। দিয়ে দিলাম ধনেপাতা কুচি। এবারে তার মধ্যে দিয়ে দেবো পরিমাণ মতো নুন, 1 চামচ হলুদের গুঁড়ো, এটা কিন্তু ছোট চামচের 1 চামচ আমি হলুদ নিয়েছি, 1 চামচ চাট মশলা দিয়ে তার মধ্যে দিয়ে দেবো দুটো ডিম। ডিমটাকে দিয়ে সম্পূর্ণ মিশ্রণটাকে খুব ভালো করে কিন্তু ফেটিয়ে নেব। ততক্ষণ পর্যন্ত ফেটাবো যতক্ষণ না পর্যন্ত সব মশলাগুলো খুব ভালোভাবে মিশে যায় আর নুনটা একদম গলে যায়। এখানে দেখুন আমার মিশ্রণটা একদম তৈরি হয়ে গেছে। কড়াইতে দিয়ে দিচ্ছি সর্ষের তেল। অমলেটটা কিন্তু আমি সর্ষের তেলে করব। দিয়ে গ্যাসের ফ্লেমটাকে হাইতে রেখেছি তেলটাকে খুব ভালো করে গরম করার জন্য। তেল দেখুন গরম হয়ে গেছে, আমি ডিমের সম্পূর্ণ মিশ্রণটা তার মধ্যে দিয়ে দিলাম। এই সময় কিন্তু গ্যাসের ফ্লেমটাকে কমিয়ে দেবো যাতে বেগুনগুলো ভালোভাবে সিদ্ধ হয়ে যায়। ভালো করে এক পিঠ ভাজা হয়ে গেলে উল্টে দেবো। দেখুন এক পিঠ আমার অমলেটের ভাজা হয়ে গেছে, আর এক পিঠ ভেজে দেওয়ার জন্য আমি উল্টে দিয়েছি। আর এক পিঠও খুব ভালো করে ভেজে নিয়েছি। দেখুন আমার কিন্তু অমলেট একদম তৈরি। রেসিপিটা যদি ভালো লাগে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, লাইক শেয়ার করবেন আর কমেন্ট করে জানাবেন আজকের রেসিপিটা কেমন লেগেছে। দেখা হবে আবার নতুন কোনো রেসিপি নিয়ে। ধন্যবাদ।